আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের আয়োজনে থাকছে আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি খাবারের রেসিপি। দর্শক, সাবুদানা দিয়ে পায়েস তৈরি করে আমরা বাচ্চাদেরকে বিভিন্ন সময়েই খাইয়ে থাকি, কিন্তু বাচ্চারা প্রতিদিন একই খাবার একই স্বাদে খেতে চায় না। আর কিছু কিছু বাচ্চারা তো মিষ্টি জাতীয় খাবার একেবারেই পছন্দ করে না। তো তাদের জন্যই আমার আজকের রেসিপি। সাবুদানা দিয়ে এইভাবে খিচুড়ি রান্না করলে বাচ্চারা যেমন মজা করে খাবে, তেমনি অল্প খাবারে বেশি পুষ্টি পাবে। আর এইভাবে সাবুদানার খিচুড়ি রান্না করে 6 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এজন্য আমাদের প্রথমেই লাগবে বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরই সাথে আরও নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মসুরের ডাল। এই ডালগুলোকেও আমি ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি, এতে করে ডালগুলো অনেকটা ফুলে উঠেছে। একই সাথে খুবই ছোট্ট একটি আলুকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং নিয়েছি সমপরিমাণে গাজর কুচি। এবার এগুলোকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আপনারা চাইলে ঘি, বাটার অথবা রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি ছোট্ট একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নিচ্ছি। তো মোটামুটি 1 থেকে 1.5 মিনিট পর যখন পেঁয়াজগুলো নরম হয়ে আসবে, এই পর্যায়ে আগে থেকেই ভিজিয়ে রাখা ডালের পানি খুব ভালোভাবে ঝরিয়ে ডালগুলোকে দিয়ে দিচ্ছি। একই সাথে কেটে রাখা আলু এবং গাজর কুচি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। এখানে আমার মোটামুটি 1 টেবিল চামচ গাজর কুচি এবং 1 টেবিল চামচ আলু কুচি রয়েছে। তো এখন এই সবজিগুলোকে এবং ডালগুলোকে মোটামুটি 2 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। দেন এর মধ্যে দিয়ে দিব মশলা হিসেবে দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া। 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে লবণটা স্কিপ করে যাবেন। এখন আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এই সবজি এবং ডালের গায়ের পানিটা শুকিয়ে যাবে এবং খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নর্মাল খাবার পানি। একটু নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে এই ডাল এবং সবজি খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। তো ফিরে আসলাম মোটামুটি 6 থেকে 7 মিনিট পর। আর এতক্ষণে আমার ডাল এবং সবজি কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আমি একটু চেক করে নিচ্ছি। এখন হচ্ছে আমি বাচ্চার খাওয়ার সুবিধার্থে এই ডাল এবং সবজিগুলোকে এরকম একটি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিব। বাচ্চা যেরকম দানাদার খাবারে অভ্যস্ত, এই সবজিগুলোকে ঠিক সেরকমভাবে ম্যাশ করে নেবেন। আর বাচ্চা যদি খাবার খুব ভালোভাবে চিবিয়ে খেতে পারে, তাহলে এখানে আর ম্যাশ করার কোনো প্রয়োজন নেই। তো আমি আমার বাচ্চার পছন্দ অনুযায়ী এই খাবারটিকে ম্যাশ করে নিয়েছি। এখন আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাগুলোর পানি ঝরিয়ে নিয়েছি। দেন এর মধ্যে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচ মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে রান্না করে নিচ্ছি। সাবুদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। দর্শক, সাবুদানা একটি সরল শর্করা জাতীয় খাবার হওয়ার কারণে এটি দেহের মধ্যে খুব দ্রুত শক্তির যোগান দেয়। একই সাথে সাবুদানায় রয়েছে প্রচুর পরিমাণে স্টার্চ এবং কার্বোহাইড্রেট, এছাড়াও অন্যান্য পুষ্টিগুণ সমৃদ্ধ, যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধির পাশাপাশি বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যও দূর করে থাকে। তাই ডক্টর এবং পুষ্টিবিদেরা বাচ্চাদের 6 মাস বয়সের পর থেকেই তাদের খাদ্য তালিকায় সাবুদানা রাখতে বলে থাকেন। তো যাই হোক দর্শক, কথা বলতে বলতে আমার সাবুদানাগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে ঠিক এরকম ঘনত্বে চলে এসেছে। তো আমি ঠিক এরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হবার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার একটি সাবুদানার খিচুড়ি। সাবুদানার এই খিচুড়িটা যেমন পুষ্টিকর তেমনি অনেক মজাদার, তাই যে কোনো বাচ্চারাই এই খাবারটি খেতে খুবই পছন্দ করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।